সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি, আপনারা এটাকে দেখতে পাচ্ছেন যে একটা সাম্পান নৌকা আপনার মাছ ধরার উদ্দেশ্যে এই গভীর সমুদ্রের দিকে যাচ্ছে। এই সাম্পানগুলো অবশ্য অনেক বেশি গভীর সমুদ্রে যায় না। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সমুদ্রের এই উত্তাল ঢেউকে চ্যালেঞ্জ করে তারা এগিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন। বাট এই সাম্পানটা যখন এই দিকে যে সাম্পানগুলো এই যে সাগরের ধারে আছে, আপনারা দেখতে পাচ্ছেন সবই সাগরের উপরে। তো এই সাম্পানটা যখন নামলো তখন আমরা ভিডিওটা নিতে পারি নাই। বাট এই যে এখানে আপনারা এই যে যে চাকাগুলো দেখতেছেন, এই চাকাগুলো সামনে এবং পিছনে সেট করে সে এক অপরূপ দৃশ্য। যদি আমরা এখন সেই দৃশ্যটা ধরতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো। এই সাম্পানগুলো সাধারণত দুইবারে সাগরে মাছ ধরতে যায়। একটা হচ্ছে আপনার ভোর রাত্রে 3টার দিকে যায়, 3টার দিকে যে 2টো বা 3টার দিকে তারা ব্যাক করে। আর একজনরা হচ্ছে এই যে এই টাইম বা সকালের দিকে যায় এবং বিকালে তারা মাছ ধরা শেষে সমুদ্র থেকে ফিরে আসে। খুবই চ্যালেঞ্জিং এদের জীবন, এবং এদের সুবাদেই আমরা সারা দেশে বা সারা বিশ্বে বাংলাদেশ থেকে যে কক্সবাজারের শুটকি বা চিটাগাং এর শুটকি মাছের যে নাম আছে সেইটা এইখান থেকেই এদের দ্বারাই এইগুলো ধরা হয়। এবং ওই দূর সমুদ্রেও আরো কিছু সাম্পান দেখা যাচ্ছে, এবং এই কাছাকাছি সাম্পানটা দেখতে পাচ্ছেন কিভাবে মনে হচ্ছে এখনই বোধহয় ঢেউয়ের মধ্যে ডুবে যাবে। কিন্তু তারা এই চ্যালেঞ্জিং লাইফকে অভ্যস্ত, এটা তাদের কাছে কোনো বিষয় না। তো এরকম যদি আমরা আজকে এখানে আর কোনো সাম্পানটা দেখি যে ওরা নামাচ্ছে, সেই ভিডিওটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা আছি মেরিন ড্রাইভের এই যে পাশে আমাদের গাড়ি রেখে আমরা আসছি কক্সবাজার থেকে যে টেকনাফের যে 80 কিলোমিটার মেরিন ড্রাইভ, সেই মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি। যাওয়ার দুই পাশে আসলে অপরূপ সৌন্দর্য, যেটা আসলে ক্যামেরার চোখ দিয়ে ধরা সম্ভব না। যেটা আমাদের মানে চোখে যে সৌন্দর্যটা ধরা পড়ে, ক্যামেরাতে আসলে সেই সৌন্দর্যটা দেখানো সম্ভব হয় না। তো যাই হোক, আর একটা ভিডিও নিয়ে আমরা পরবর্তীতে চলে আসবো। ভিউয়ার্স, ধন্যবাদ, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।